পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বিসমিল্লাহ যদি ছেড়ে দেন তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ বলেন তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা, আর দেখতে পাবে না, এখন অন্ধ হয়ে গেছে। বিসমিল্লাহর এত পাওয়ার, কাজেই বসার সময়তে বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। টয়লেটে আপনাদের তো উন্নত মানের টয়লেট, প্যানে বসার পূর্বে যখন বসতে যাচ্ছেন তখন দোয়াটা পড়বেন, আর যখন উঠছেন তখন গোফরানাকা বলবেন একবার, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এবার আপনি ফ্রি হয়ে গেলেন। এখন এই গোসলখানাতে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। গোসলখানা তো বিছানের যে বেডের রুমের চেয়ে বেশি উন্নত মানের, নাকি? গোসলখানা বেড যে রুমে থাকা হচ্ছে তার চেয়ে বেশি উন্নত মানের নয়? ওটা তো এক কালার টাইলস, আর টয়লেটেরটা 3 কালার, অনেক উন্নত মানের। তো টয়লেটে শুয়ে থাকা যাবে। আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি রহম করো। যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা অবস্থায় আছেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা যাবে না, জিকির আজকার চলবে না। দোয়া পড়ে বসলেন, দোয়া পড়ে উঠেন, এখন ফ্রি হয়ে গেছেন, এখন ওই টয়লেটের ভিতরেই বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ওখানে আপনি দোয়া পড়েন ওযুর শেষে, কোনো সমস্যা নেই। জরুরি কথা যে পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার ব্যবহার করবেন। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো আর খক খক করে কাশা, এটা হলো বেহায়াই। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ওই ঢেল ফেলে তবুও পেশাব আসবে, কেন? এটা তার রোগ হয়ে গেছে। ওই বেশি নাচানাচি করাতে ওটা তার খেয়াল হয়ে গেছে। আচ্ছা, ও যে ঢেল নিয়ে 40 কদম হাঁটছে, তো ওর বউকে পবিত্রতা অর্জন করা লাগবে না? ওর বউ যদি 40 কদম ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন লাগবে? শরীয়ত তো পাগল কিছু নয়। আপনার যদি পবিত্রতা এইভাবে করা লাগে তো মহিলাকে একটু পবিত্রতা এইভাবে করতে হবে না? ও যদি ঢেল নিয়ে হাঁটে 40 কদম, তাহলে আপনাকে কেমন লাগবে? তখন আপনি বলবেন ছি ছি, মহিলাটা ঢেল নিয়ে হাঁটছে। তো আপনি যে ঢেল নিয়ে এইভাবে হাঁটছেন তো মহিলাকে ওই রকমই লাগছে যেমন আপনাকে লাগবে। কথা বুঝাতে পারলাম না মনে হয়? যেহেতু দুইজনই মুখামুখি, কাজে এই নোংরা কাজ করবেন না। পানি দিয়ে পবিত্র অর্জন করে হাতটা মেজে নেবেন, বাস।